ইসলামের দুশমন যারা যারা ইসলামকে অপছন্দ করে, যারা ইসলামকে ভালোবাসে না, তারা তো সকাল সন্ধ্যা তাদের মকর ফরেব এটাই, তারা চায় যে ইসলামকে পছন্দ যেন না করে, ইসলামকে তারা যেন না ভালোবাসে, ইসলামের বিরুদ্ধে কথা বলে বলে তারা চায় যে প্রত্যেকটা মানুষ ইসলাম ধর্মকে যেন ছেড়ে দেয়। দুনিয়ার কোনো মানুষ এমন নেই যে মানুষটা ইসলাম ধর্মকে, ইসলাম মজহবকে পছন্দ করে না, ভালোবাসে না, সে গैर মুসলিম হোক না কেন, কিন্তু ইসলামের যে শিআর, ইসলামের যে কাজকর্ম, সে কাজকর্মকে এবং ইসলামের সে সমস্ত আমলকে তারা ভালোবাসে। তারা মুসলমান না হতে পারে, তারা মুসলমান না হোক, কিন্তু মোহতারাম বুজুর্গ দোস্ত, দুনিয়া সমাজ ইসলামের প্রত্যেকটা আমলকে তারা ভালোবাসে, অন্তর দিয়ে ভালোবাসে, কিন্তু তারা ইসলাম কবুল করে নেয়। কিন্তু ইসলাম যেদিন থেকে এসছে, যেদিন থেকে রয়েছে, এই ইসলাম আজও থাকবে, আজও আছে, কাল আছে, কাল কিয়ামতের সকাল পর্যন্ত ইসলাম থাকবে। কেন ইসলাম যদি না থাকে আর মুসলমান যদি না থাকে, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াকে শেষ করে দেবেন, খতম করে দেবেন। যেদিন আল্লাহ রাব্বুল আলামিনের জাত এবং তাওহীদের মাননেওয়ালা না থাকবে, আল্লাহ আল্লাহ বলনেওয়ালা যখন দুনিয়াতে না থাকবে, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াকে শেষ করে দেবেন। আপনারা জানেন যে ইসলাম দুশমনদের প্রচার কি, ইসলাম দুশমনরা কি চায়? তারা চায় যে ইসলাম এবং মুসলমান যেন বদনাম হয়, যাতে করে দুনিয়ার বেশিরভাগ মানুষ, 95% মানুষ যারা ইসলামকে ভালোবাসে কিন্তু তারা ঈমান কবুল করে নাই, তারাও যেন ইসলামের বিরুদ্ধে কথাবার্তা বলে, ইসলামকে অপছন্দ করে, সকাল সন্ধ্যা ইসলামের খেলাফ বকবক করে। তার জন্য অনেক রকমের হারবা তারা ইস্তেমাল করেছে, অনেক রকমের আশিয়া তারা ইস্তেমাল করেছে, যাতে করে মুসলমান ঈমানওয়ালারা যেন ইসলাম থেকে দূর হয়ে যায়, ইসলামের সকাল সন্ধ্যার আমল থেকে যেন দূর হয়ে যায়, তাদেরকে যেন চিনতে না পারা যায় এরা হচ্ছে মুসলমান। মোহতারাম দোস্ত, আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন নতুন একটা শয়তান বেরিয়েছে, ইবলিস বেরিয়েছে। এই ইবলিসটা হচ্ছে, এই দেখেন, এই ইবলিস, এই শয়তান, এই হচ্ছে মুসলমান কাযাব। এই কাযাব বলছে যে আমি নবী, আমি আখেরি নবী। রিপোর্টাররা একে জিজ্ঞেস করছে যে তোমার নাম কি? তো বলছে আমার নাম মোহাম্মদ ইসরাইল, আর আমি আখেরি নবী। মোহতারাম দোস্ত, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা খাতিমুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, নবীর সিলসিলা আমার কাছ থেকে খতম, আমার পরে আর কেউ নবী আসবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর, मेरे बाद अगर कोई नबी होता, আমার পরে যদি কেউ নবী হতো, তাহলে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতেন। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাতের পর নবীর সিলসিলা খতম হয়ে গেছে, ওজন্য নবী আর আসবে না। যে নিজেকে নবীর নবুয়তের দাওয়া করবে সে হচ্ছে কাযাব, সে হচ্ছে মিথ্যাবাদ, সে হচ্ছে শয়তান, সে হচ্ছে ইবলিস। তো মুহতারাম বুজুর্গ और दोस्तों, এই শয়তানের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের লাখ লাখ আরব খরব লানত এর উপরে হোক। এই শয়তান নিজের মুখ থেকে কি করে বলছে যে আমি নবী এবং আমি আখেরি নবী। মুহতারাম বুজুর্গ और दोस्तों, দেখেন এই শয়তান কি বলছে। कौन है? तो नबी हूँ मैं, आखिरी नबी। हाँ, आखिरी नबी तो है। अच्छा, एक मर्तबा और बता। आखिरी नबी हूँ मैं, सच बता रहा है। कौन है? तो मोहम्मद इस्राइल नाम है मेरा। कौन है? तो नबी हूँ मैं, आखिरी नबी। हाँ, आखिरी नबी तो है। अच्छा, एक मर्तबा और बता। आखिरी नबी हूँ मैं, सच बता रहा है। कौन है? तो मोहम्मद इस्राइल नाम है मेरा। कौन है? तो नबी हूँ मैं, आखिरी नबी। हाँ।